নিউরাল নেটওয়ার্ক এই শব্দটা আমরা আজকাল প্রায়ই শুনি তাই না? কিন্তু এর পেছনের মূল আইডিয়াটা যে কতটা সহজ আর সুন্দর সেটা জানলে অবাক হতে হয়। আর এর মূল অনুপ্রেরণাটা এসেছে আমাদের নিজেদের ভেতর থেকেই, আমাদের মস্তিষ্ক থেকে। চলুন আজ এই অসাধারণ ব্যাপারটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে ১০০ থেকে ২০০ মিলিসেকেন্ড, ভাবা যায় এইটুকু সময়ের মধ্যেই আমাদের মস্তিষ্ক অসম্ভব জটিল সব কাজ করে ফেলে। যেমন ধরুন, হাজারো মানুষের ভিড়ে চেনা একটা মুখ খুঁজে বের করা। চোখের পলক ফেলার আগেই কিন্তু মস্তিষ্ক এই কাজটা করে ফেলে। এখানেই আসল প্রশ্নটা চলে আসে, আমাদের ব্রেইন মানে মস্তিষ্ক কিভাবে এত দ্রুত আর নিখুঁতভাবে এই কাজগুলো করে। যদি আমরা এই রহস্যটা ভেদ করতে পারি, তাহলে হয়তো আমরা মেশিনের মধ্যেও একই রকম ক্ষমতা তৈরি করতে পারব। চলুন প্রথমে আমাদের মস্তিষ্ককে একটু অন্যভাবে দেখি। এটা শুধু আমাদের শরীরের একটা অঙ্গ নয়, এটা আসলে প্রকৃতির তৈরি একটা অবিশ্বাস্য সুপার কম্পিউটার, যেটা এমনভাবে কাজ করে যা সাধারণ কম্পিউটারের পক্ষে নকল করাও কঠিন। ব্যাপারটা হলো, সাধারণ কম্পিউটারগুলো একটার পর একটা কাজ করে, যেটাকে বলে সিকোয়েন্সিয়াল প্রসেসিং। কিন্তু আমাদের মস্তিষ্ক লক্ষ লক্ষ কাজ একসাথে করতে পারে, মানে প্যারালেলি। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এটা কিন্তু অভিজ্ঞতার সাথে সাথে নিজেকে নিজে থেকেই গুছিয়ে নিতে পারে, নতুন জিনিস শিখতে পারে। এই দুটো উদাহরণ দেখলেই বোঝা যায় প্রকৃতিতে কম্পিউটিং পাওয়ার কতটা অবিশ্বাস্য পর্যায়ে রয়েছে। একটা বাদুড়ের সোনার সিস্টেম, ভাবুন তো একবার, যে কোনো ইঞ্জিনিয়ারের কাছে এটা একটা স্বপ্নের মতো প্রযুক্তি। তো এই অসাধারণ ক্ষমতা দেখে বিজ্ঞানীরা ভাবলেন, আমরা কি এমন একটা যন্ত্র বানাতে পারি যা ঠিক মস্তিষ্কের মতো কাজ করবে? আর এই ভাবনার শুরুটা হলো মস্তিষ্কের সবচেয়ে ছোট আর মৌলিক একক, অর্থাৎ নিউরনকে অনুকরণ করার চেষ্টা থেকে। এই সংজ্ঞাটাই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, নেটওয়ার্কটা শেখে তার অভিজ্ঞতা থেকে, আর দুই, এই শেখা জ্ঞানটা জমা থাকে নিউরনগুলোর মধ্যেকার কানেকশনের শক্তিতে, যেটাকে টেকনিক্যালি বলা হয় সিন্যাপটিক ওয়েট। তাহলে একটা কৃত্রিম মস্তিষ্ক বানাতে গেলে আমাদের কি লাগবে? একদম ঠিক, আমাদের লাগবে একটা কৃত্রিম নিউরন। এটা আসলে একটা বায়োলজিক্যাল নিউরনের খুব সহজ একটা গাণিতিক মডেল। একটা কৃত্রিম নিউরনের কাজ কিন্তু খুব সোজা, মোট ৩টে ধাপ। ও কিছু সিগন্যাল বা ইনপুট নেয়, সেগুলোকে একসাথে যোগ করে, আর তারপর একটা সিদ্ধান্ত নেয় যে আউটপুট দেবে কি দেবে না। এই সহজ কাজগুলোই যখন লক্ষ লক্ষ নিউরন একসাথে মিলে করে, তখনই কিন্তু অসাধারণ সব ঘটনা ঘটে। ব্যাপারটা অনেকটা লেগো ব্লক দিয়ে কিছু বানানোর মতো। এই কৃত্রিম নিউরনগুলোকে আমরা কিভাবে একে অপরের সাথে জুড়ছি, মানে নেটওয়ার্কের আর্কিটেকচারটা কেমন হবে, তার উপরেই নির্ভর করে যে পুরো সিস্টেমটা কি করতে পারবে। চলুন দেখি এটা কিভাবে তৈরি হয়। সাধারণত নিউরনগুলোকে কয়েকটা লেয়ার বা স্তরে সাজানো হয়। একটা ইনপুট লেয়ার থাকে যেটা তথ্য গ্রহণ করে, আরেকটা আউটপুট লেয়ার থাকে যেটা ফলাফল দেয়, আর মাঝখানে থাকে এক বা একাধিক হিডেন লেয়ার। এই হিডেন লেয়ারগুলোই কিন্তু আসল কাজটা করে, তথ্যের ভেতর থেকে জটিল প্যাটার্ন খুঁজে বের করে। আর্কিটেকচার মূলত দুই ধরনের হয়। একটা হলো ফিড ফরওয়ার্ড, যেখানে তথ্য শুধু একদিকে, মানে সামনে এগিয়ে যায়। আরেকটা হলো রিকারেন্ট, যেখানে তথ্যের একটা ফিডব্যাক লুপ থাকে। এর মানে হলো এই নেটওয়ার্কের এক ধরনের মেমোরি বা স্মৃতিশক্তি আছে, ও অতীতের তথ্য মনে রাখতে পারে। এবার আসা যাক সবচেয়ে মজার অংশে, যেটাকে বলা যেতে পারে নিউরাল নেটওয়ার্কের আসল জাদু। সেটা হলো নির্দিষ্ট কোনো নিয়মকানুন না শিখিয়েও শুধু ডেটা থেকে নিজে নিজে শেখার ক্ষমতা। এর মানে হলো শেখা আসলে আর কিছুই না, এটা হলো ওই সিন্যাপটিক ওয়েট বা কানেকশনগুলোকে একটু একটু করে অ্যাডজাস্ট করা। নেটওয়ার্কটা ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে থাকে যতক্ষণ না ও ঠিকঠাক ফলাফল দিতে পারছে। এটা অনেকটা এনসাইও ও ত্রুটি সংশোধনের একটা প্রক্রিয়া। শেখারও কিন্তু আবার বেশ কয়েকটা উপায় আছে। যেমন ধরুন, সুপারভাইজড লার্নিংয়ে একজন শিক্ষক থাকেন যিনি সঠিক উত্তরটা বলে দেন। আনসুপারভাইজড লার্নিংয়ে নেটওয়ার্কে নিজে থেকেই ডেটার মধ্যেকার প্যাটার্ন খুঁজে বের করতে হয়। আর রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে নেটওয়ার্কটা শেখে পুরস্কার বা শাস্তির মাধ্যমে, অনেকটা ছোটবেলার মতো। তো আমরা নিউরন বুঝলাম, আর্কিটেকচার দেখলাম, আর শেখার পদ্ধতিও জানলাম। এখন প্রশ্ন হলো, এই সব কিছু মিলে আখির কি হয়? এ প্রযুক্তি দিয়ে আমরা বাস্তব জীবনে কি কি করতে পারি? এর ব্যবহার কিন্তু বিশাল।
হাতে লেখা কোনো সংখ্যা চেনা থেকে শুরু করে আবহাওয়া কেমন হবে তা অনুমান করা, এমনকি জটিল কোনো রোবটকে নিয়ন্ত্রণ করা পর্যন্ত সব কিছুই সম্ভব। আবার ধরুন, কোনো একটা ছবির একটুখানি অংশ দেখে পুরো ছবিটা মনে করা, এটাও কিন্তু নিউরাল নেটওয়ার্ক করতে পারে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। মস্তিষ্ক থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি এই নেটওয়ার্কগুলো যত উন্নত হচ্ছে, ততই কিন্তু কৃত্রিম আর জৈবিক বুদ্ধিমত্তার মধ্যেকার পার্থক্যটা কমে আসছে। আচ্ছা, এই সীমারেখাটা ভবিষ্যতে কোথায় গিয়ে থামবে? ভাবনার বিষয়, তাই না?